নমস্কার বন্ধুরা, আমি দুর্জয়। আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সব্বাইকে স্বাগত জানিয়ে আজকের যে ভিডিও সেটা শেয়ার করব। আমি বেশ কিছুদিন ধরে দেখছি আমার একটা পুরনো ভিডিও ২ বছর আগের হবে, মানে ২ বছরের মতো হবে। আ টমেটোর যে জেলি তার একটা রেসিপি শেয়ার করেছিলাম। প্রায় ৫,০০০ এর উপরে মনে হয় ভিউজ এসছে দেখলাম। বেশ ভালো লাগলো যে এতগুলো ভিডিওর মধ্যে ওই ভিডিওটার অ ভিউজটা অনেক বেশি। তো মনে হলো চলুন তাহলে আজকে টমেটো দিয়েই নয় একটা রেসিপি শেয়ার করি। আমি এর আগে শেয়ার করেছিলাম টমেটোর জেলি, আজকে শেয়ার করব টমেটো সস বা টমেটো কেচাপ যেটা আমরা দোকান থেকে কিনে থাকি। তো সেটাই আমি ঘরে বানাবো ঘরোয়া পদ্ধতিতে, খুব কম উপকরণে, খুব সহজভাবে। তাতে কি হয়? মানে আমরা তো দোকানে জিনিস কিনে খাই, একটু যদি ঘরে বানাই ঘরের মতো করে তাহলে সবাই খেতেও পারবে। আর সেখানে ঘরোয়া জিনিস থাকলে খেতে কিন্তু কারোর কোনো অসুবিধা হওয়ার কথাই না। আর চটপটে খাওয়ার খেতে মানে একটু টক ঝাল, নোনতা মিষ্টি আমরা প্রত্যেকেই ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। ১ম এই এখানে মোটামুটি ১ কেজির মতন টমেটো ছিল। তার থেকে কয়েকটি রান্না করেছিলাম আমি। মানে রান্নায় ব্যবহার করেছিলাম। বাকি টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরকম টুকরো, টুকরো করে কেটে নিলাম। আর এই টমেটোগুলোতে একটু বীজ কম ছিল। মানে মিডিয়াম সাইজের টমেটো তো, মিডিয়াম একটু ছোট। তো ওই টমেটোগুলোতে বীজটা মানে দানাটা কম ছিল। তো সেগুলো কেটে নিলাম খুব ভালো করে। এবার এখানে ১ম এ টমেটো, শুকনো লঙ্কা ২ টো, একটুখানি পেঁয়াজ, রসুন, ছোট্ট একটু আদা দিয়েছি, নুন, চিনিটা স্বাদ মতন দেবো, আর সাথে দিচ্ছি হচ্ছে ভিনিগার। আচ্ছা, যারা নিরামিষ পছন্দ করেন তারা কিন্তু এই রসুনটা আর পেঁয়াজটাকে নাও দিতে পারেন। যারা যেভাবে মানে আমরা যেরকম খেয়ে অভ্যস্ত আরকি। কারণ সসের ক্ষেত্রে বা টমেটো কেচাপের ক্ষেত্রে কিন্তু একটুখানি রসুন আর পেঁয়াজটা ব্যবহার করা হয়। যারা নিরামিষ পছন্দ করেন তারা ওটা দেবেন না। আমি সেটাই বললাম। তো যাই হোক, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ফ্লেমটাতে মানে ফ্লেমের মধ্যে মিডিয়াম ফ্লেম করেছি। ফ্লেমের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এখনো হয়নি, দেখুন টমেটোর মধ্য থেকে যে রসটা বা যে জলটা সেটা ছাড়তে শুরু করেছে, টমেটোগুলো গলতে শুরু করেছে। খুব ভালো করে যখন মিশে যাবে তারপর নামাবো। খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সমস্তটা ঢাকনা চাপা দিলাম। এটা কিন্তু এবার হয়ে এসেছে। মানে আর বেশি এটাকে সেদ্ধ করার দরকার নেই, হয়ে এসছে। আর হ্যাঁ, জল কিন্তু কেউ ব্যবহার করবেন না। এবার এই মিক্সি যেটা রয়েছে পাত্রটা, আ তো এর মধ্যেই আমি কিছুটা, কিছুটা করে ছোট যেহেতু অল্প, অল্প করে দিয়ে আমি পেস্ট করে নেব। খুব ভালো করে একটা স্মুথ পেস্ট রেডি করব। তো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বা হোমমেড টোমাটো কেচাপ বা সস রেডি করা হয় সেটা কিন্তু আজকে আমি শেয়ার করছি আমার রান্নাঘরে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা আপনাদের মতামত প্রকাশ করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে ওনাদেরও আ জানতে এবং বুঝতে সুবিধা হয়। খুব সহজে চেষ্টা করি আমি যেগুলো জানি আরকি টুকটাক, টুকটাক আ সেগুলোই শেয়ার করার চেষ্টা করি আমার রান্নাঘরে আপনাদের সঙ্গে। তো এটা মোটামুটি হয়ে গেছিল। আমি এই আ ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এই যেগুলো রয়েছে এগুলো আর ব্যবহার করা যাবে না। এগুলো আমি ফেলে দিচ্ছি। আর আ এই জিনিসটা পুরোটাই নিয়ে নিয়েছি। টমেটো সস কিন্তু একদম রেডি বা কেচাপটা একদম রেডি হয়ে গেছে। একদম দোকানের মতো করে। হ্যাঁ, আপনারা চাইলে যদি কালারটা আরেকটু বেশি ডিপ চান, বিট যেটা আমরা খাই, বিট, গাজর সেই বিটটা ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে, মানে কালারটা খুব সুন্দর আসবে। বা ফুড কালার। এবার যেহেতু ঘরের জিনিস ফুড কালার দেওয়ার একদম দরকার নেই। ন্যাচারাল পদ্ধতিতে করাটাই ভালো। তো আমি সেটাই আজকে করলাম আর শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমার ঘরে একটা ২৫০ গ্রামের কাঁচের কৌটো মানে শিশি আছে। তার মধ্যে ভরে নিচ্ছি। কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, আমি টেস্ট করেছি, অসাধারণ হয়েছে। আমার বেশ ভালো লাগে। আ বেশ কিছু জিনিস যেহেতু আমি বাইরের খাওয়াটা খুব একটা খাই না বলে না, ঘরে আমাকে অনেক কিছু বানিয়ে নিতে হয়। মাও ভীষণ পছন্দ করে খাওয়া-দাওয়া করতে। হ্যাঁ, পরিমাণে কম কিন্তু টুকটাক, টুকটাক আরকি খেতে পছন্দ করি বলে বানিয়ে নিই। তো আজকে তৈরি হয়ে গেল টমেটো কেচাপ বা টমেটো সস ঘরোয়া পদ্ধতিতে, একদম দারুণ লাগছে দেখতে। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে আমার রান্নাঘরে আমার সাথে। যেমন আজকে শেয়ার করলাম এই রেসিপিটা। তো বন্ধুরা, এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। টাটা, আজ এটুকুই।